পরিষ্কার কণ্ঠে দত্তহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা সুতি হিজরি পাড়ার মুসলমানদেরকে নিয়ে আজকের এই সম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই, আওয়ামী লীগ হও, বিএনপি হও, জামাত হও, সরবরাই হও না কেন, একটা কথা মনে রাখবে, আগামীতে যারা সরকার হবে, বর্তমান যিনি সরকারের দায়িত্ব পালন করো, রাষ্ট্রীয় ক্ষমতায় যেই বসো না কেন, একটা কথা মনে রাখবা, হাসিনার মতো, খুনি হাসিনার মতো আর যদি কোন লোক উলামায়ে কেরামকে জেলখানায় ঢোকায়, উলামায়ে কেরামদের শাস্তি দেয়, উলামায়ে কেরামের মাদ্রাসা বন্ধ করে, কোন এমপি মন্ত্রী যেই করুক না কেন এই কাজ, যেই করুক না কেন এই কাজ, আমার বাপ হইলেও পেটের চামড়া থাকবে না, পেটের চামড়া থাকবে না, পেটের চামড়া থাকবে না। لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين صدق الله العظيم। কে দিল রে আম গাছে আম, লিচুর গাছে লিচু, রবের কথা চিন্তা করে মানুষ, মাথা রাখো নিচু। আইসে শরফ কে নিয়ে ইনসানিহি ইয়াদরত বান্দা হই মেহমানিহি, একদিন তোর মাটির দেহ থাকবে নারী মাটির দেহ মাটির সাথে মিজবের দোলাই, কিসের টাকা কিসের করি তোমার, কিসের বাহাদুরি, তোমার সাথে কেউ যাবে না পুরুষ কিংবা নারী। সবাই কালমা পড়ি লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, বলেন না, নৌকা চলে না মাঝি ছাড়া, গাড়ি চলে না ড্রাইভার ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতি হিজরি পাড়া ফতুল বাড়ি এতিমখানা মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের এই শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, সামনে বসা মুরব্বী বাবারা, যুবক ভাই, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র ভাইরা, অবলা সরলা কচি কাচার সোনা ও মনিরা, পর্দার অন্তরে অবস্থানরত বহু গুণে গুণান্বিতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে
দরবারে আসুন শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মুহাব্বত করে হাজার মানুষদের ভেতর থেকে যাচাই করে বাছাই করে কোরআনের জন্য হাদিসের জন্য সময়টা কবুল করে জান্নাতি মেহমান হয়ে জান্নাতি প্যান্ডেলে বসার তৌফিক দিয়েছেন। জবান খুলে ঈমানের আওয়াজটাকে একটু উঁচু করে দিয়ে সমস্ত শক্তি গলার কাছে এনে মুসলমান হয়ে আল্লাহ পাকের শুকর গুজার করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর কোরআন শুনে পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহু আকবার বলে, আল্লাহ বলতেছেন ইমান যদি দুর্বল থাকে, নরমাল থাকে, নরমাল ইমান দূর করে হাই সোসাইটি পাওয়ারফুল শক্তিশালী ইমান দান করি। চিৎকার করে আওয়াজ দিয়ে সুতি হিজলি পাড়ার মুসলমান বলো আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমি দেখতে চাই এই সুতি হিজলি পাড়ার মানুষ কিভাবে আমার রবকে ডাকতে পারে। আমি আবারও তেলাওয়াত করছি। আল্লাহ বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিহিম লা ইন أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি তামাম দুনিয়ার মানুষদের জানিয়ে দেন, আপনি তামাম দুনিয়ার মানুষদের বলে দেন ও নবীজি, আপনার পূর্বে যেই সমস্ত নবীগুলো ছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরেও ওহী পাঠিয়েছি এবং কি আমি আপনার উপরেও ওহী পাঠিয়ে দিলাম। লাইন আশরাকতা, ও নবীজি, লাইন আশরাকতা, নবী আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার আমল কিন্তু বরবাদ হয়ে যাবে, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আপনি ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবেন এবং আপনি ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন। ও বন্ধু, ও মুসলমান ইমানদার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মানুষগুলোকে আমার আল্লাহ কোরআনের মাধ্যমে পৃথিবীর মানুষদের মেসেজ দিয়ে দিলেন। পৃথিবীর মানুষদেরকে আমার আল্লাহ নবীর মাধ্যম দিয়ে তামাম দুনিয়ার মানুষদেরকে আমার মায়ার আল্লাহ বলে দিলেন, মানুষ সকল শুনে রাখো, আল্লাহর সাথে আমার সাথে শিরিক করা যাবে না, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা যাবে না। এরে মুসলমান বাবাজি, ও মুসলমান বন্ধু, আমার আল্লাহ শিরিক করতে নিষেধ করলো, আমার আল্লাহ বিদআত করতে নিষেধ করলো। এই পৃথিবীর মানুষদের বলতে চাই, ও দুনিয়ার মানুষ, একটা কথা পরিষ্কার করে শুনে রাখো, ও সুতি হিজলি পাড়ার মুসলমান, এ গোপালপুরের মুসলমান, এ পর্দার অন্তরের মা গো মা, অনেকে আমাদের ফোন করে বলো হুজুর একটু আমাদের জন্য দোয়া করেন, আমরা সন্তান নিয়ে অসুবিধায় আছি, একটু আমাদের জন্য দোয়া করেন, আমার সন্তানটা আমার কথা শোনে না, একটু আমার জন্য দোয়া করেন, আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না, ও হুজুর আমাদের জন্য
দোয়া করেন হুজুর কেমন জানি আমার সন্তান সংসারের ভিতরে শান্তি নাই, কেমন জানি আমার পরিবারের ভিতরে শান্তি নাই। ও বন্ধু, ও মুসলমান বাবাজি, এইভাবে যখন বলতে থাকেন আমরা বলি ভাই গা আপনার সংসারে শান্তি নাই, একটু আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ওই লোকটা ডাক দিয়ে বলেন মাওলানা আমরা আল্লাহর কাছে কত কান্নাকারি করি, চোখের পানি ফালাইয়া শেষ রাত্রে উঠিয়া ও আমরা কান্না করি হুজুর দোয়া কবুল হয় না। এরে মুসলমান ইমানদার দোয়া কবুল কেন হয় না জানো? মুফাসসিরিনে কেরাম এই কথার ব্যাখ্যা করতে গিয়ে লেখে, আরে পৃথিবীর মুসলমান, দুনিয়ার মুসলমান, এর সুতি হিজলি পাড়ার মুসলমান, এই গোপালপুরের মুসলমান, কথাগুলো দিলের কাল লাগায়া শোনো। আল্লাহর এই পৃথিবীতে যত মানুষ দোয়া করে একটা কথাই বলে হুজুর আমাদের দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না জানোনি বাবা? আমরা গুনাহ করতে করতে অন্তরটাকে পাথর করে ফেলেছি, আমরা গুনাহ করতে করতে অন্তরটা শক্ত করে ফেলেছি। আল্লাহর দরবারে দুইটা হাত তুলে যখন আমরা হাত বাড়াই আমার চোখের পানি আসে না। এই জন্যই তো মুসলমান আমার আল্লাহর দয়া লাগে না, এই জন্য তো মুসলমান আমার আল্লাহর মায়া লাগে না। ও বন্ধু, শিরক করতে করতে বিদআত করতে করতে অন্তরটাকে এই পরিমাণ কঠিন করে ফেলেছি, এই পরিমাণ শক্ত করে ফেলেছি, আজীবন দোয়া করলেও দোয়া কবুল হয় না। রে মুসলমান, ইতিহাস খুলে দেখো অনেক মানুষ আমার আল্লাহর কাছে দোয়া করে, আমার আল্লাহর কাছে দোয়া করে জান্নাত পাইল। অনেক মানুষ আমার আল্লাহর কাছে দোয়া করে জাহান্নাম থেকে মুক্তি পাইল। অনেক মানুষ আমার আল্লাহর কাছে কান্নাকারি করে অনি হয়ে গেল। অনেক মানুষ আমার আল্লাহর কাছে কান্নাকারি করে দুনিয়া এবং আখিরাতের সম্মান পেয়ে গেল। আরে বাবাজি, শিরক যদি দূর করতে পারো, বিদআত যদি দূর করতে পারো, আল্লাহরে যদি ভয় করতে পারো, আল্লাহরে যদি মহব্বত করতে পারো, আমার মায়ার আল্লাহ ডাক বললেন পৃথিবীর মানুষ শুনে রাখো আমি আল্লাহ তোমার মায়ের চাইতে আমি তোমার ভালোবাসি, তোমার বাবার চাইতে আমি আল্লাহ ভালোবাসি, তোমার বন্ধুর চাইতে আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। রে একটা কথা মনে রাখবেন মুসলমান, অনেকে দুনিয়ার জমিনে বলে আমার আল্লাহ আমাকে কেন অসুখ দিল, আমার আল্লাহ আমাকে কেন বালা মুসিবতের ভিতরে ফালাইল, আমার আল্লাহ আমাকে ছাড়া অন্য কাউকে দেখে না। রে দুনিয়ার মানুষ, একটা কথা মনে রাখবেন, যাকে আল্লাহ ভালোবাসেন তাকে আল্লাহ পরীক্ষা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেন। যাকে আমার আল্লাহ ভালোবাসেন আমার আল্লাহ তারে বালা মুসিবতের ভিতরে ফালাইয়া আমার আল্লাহ তারে পরীক্ষা করেন। যাকে আমার মায়ের আল্লাহ এই পৃথিবীতে ভালোবাসে তারে অভাব দিয়া আমার আল্লাহ পরীক্ষা করেন। আওয়াজ দিয়া বলেন মুসলমান, কথা ঠিক কিনা? এরে বাবাজি, এই জন্য মুসলমান ইমানদার আমার কিন্তু মুসলমান ধৈর্য হারা হওয়া যাবে না, আমার কিন্তু মুসলমান ইমানদার ঘাবড়ানো যাবে না। মনে মনে নিয়ত করতে হবে, আমার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতে হবে ওগো মায়ার মালিক আল্লাহ, তুমি যদি আমায় অভাব দিয়া খুশি থাকো আমি আল্লাহ তোমার বান্দাও খুশি আসি। মুসলমান ইমানদার আমার দিক তাকান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না বাজান, কোনো দিক নজর নাই। আমি আজকে আল্লাহর কোরআন থেকে কথা বলে যাই, আমার মায়ার আল্লাহ এই কালামুল্লাহ শরীফের ভিতরে এই পৃথিবীর মানুষদেরকে জানা দিল, এই পৃথিবীর মানুষ শোনো আমি আল্লাহ তোমাদের বড় ভালোবাসি। এক কথায় আমার আল্লাহ কিন্তু মানুষদের মহব্বত করেন, আমার আল্লাহ ভালোবাসেন। ও বন্ধু,
আল্লাহ যদি আমাদেরকে ভালোই না বাসতো, মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখে, আল্লাহ যদি আমাকে ভালোই না বাসতো, আল্লাহ যদি আমাকে মোহাব্বতি না করত, আমার মায়ের আল্লাহ কবে আযাব দিয়ে শেষ করে দিত, কবে গজব দিয়ে আমার আল্লাহ শেষ করে দিত। ও বাবাজি, আল্লাহর এই দুনিয়ার জমিনে কত আল্লাহর হুকুম অমান্য করে, কত আল্লাহর হুকুমের বাইরে চলি বাবা। আল্লাহর এই সূর্যের তাপ নিতেছি, তারপরেও রবের শুকরিয়া আদায় করি না। আল্লাহর এই দুনিয়ার জমিনে বাতাস নিতেছি, তারপরেও আল্লাহর শুকর আদায় করি না। আমি প্রতিদিন অক্সিজেন নিতেছি, তারপরেও আমি আল্লাহর শুকর আদায় করতেছি না। আরে বন্ধু, আল্লাহ ডাকদা বলেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ, এই পৃথিবীতে আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, এই পৃথিবীতে যত নিয়ামত আমি আল্লাহ বানাইছি পাঠাইছি, পৃথিবীর কোনো মানুষ কোনো লেখে শেষ করতে পারবে না। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন পৃথিবীর জমিনে দত্তহীন কণ্ঠে আমার আল্লাহর পক্ষ থেকে মানুষদেরকে বলে দিলেন, মানুষ রে, আল্লাহকে যারা ভালোবাসবা, মোহাব্বত করবা, আল্লাহর ভয় যাদের অন্তরে ঢুকাইতে পারবা, আমার আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। শুধু তাই নয়, আমার আল্লাহ জান্নাত দিবে। জান্নাতের ভিতরে আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোকে ঢুকাইয়া, জান্নাতি মানুষগুলোকে উঠাইয়া, জান্নাতি মানুষদেরকে বসাইয়া আমার আল্লাহর কালামুল্লাহ শরীফ থেকে দেখেন আমার আল্লাহর কোরআন কত সুন্দর বক্তব্য দেয়। আমার আল্লাহর কোরআন জান্নাতি মানুষগুলোকে জান্নাতের ভিতরে ঢুকায় আমার আল্লাহ বলবেন, ওয়া আদখিলনাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। চিৎকার করে মুসলমান বলো আল্লাহু আকবার, আর জোরে জোরে মুসলমান বলো আল্লাহু আকবার। আমার বাবাজি, আমার মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ মানুষগুলোকে জান্নাতের ভিতরে ঢুকা বলবেন উরিসতুমুহা, মিরাজের সম্পদ, বাবার সম্পদ যেমন সন্তান পায়, ওরে জান্নাতীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতটা চিরদিনের জন্য তোমাদের লিপিবদ্ধ করে দিলাম। ও মুসলমান বাবাজি, মুসলমান ইমানদার, গভীর মনোযোগ দিয়ে কথা শোনো। কোন জান্নাতের কথা বলতেছি বাপ, কোন জান্নাতের কথা বলতেছি, কোন জান্নাতের কথা তোমাদের শোনা যাব। ওরে মুসলমান ইমানদার, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে মানুষদের জন্য জান্নাত বানাইছে, এই দুনিয়ার জমিনে মানুষদের জন্য আবার জাহান্নামও বানাইছে। আরে বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্বাধীনতা দিছে, তুমি জান্নাতে যাইবা না তুমি জাহান্নামে যাইবা। আরে বাবাজি, জান্নাতে যাওয়ার আল্লাহ স্বাধীনতা দিল, জাহান্নামে যাওয়ারও তোমার স্বাধীনতা আছে। চিন্তা করে দেখো মুমিন, জান্নাতের ভিতরে যদি তুমি ঢুকো, জান্নাতের নিয়ামত নাজ নিয়ামত ভোগ করতে পারবা, জান্নাতের নিয়ামত গুলো খাইতে পারবা, জান্নাতের নিয়ামতের ভিতরে ডুবে থাকবা। আরে বাবাজি, জাহান্নামের ভিতরে তুমি যদি ঢোকো, জাহান্নামের কি কষ্ট রে বাপ। জাহান্নামটা এমন একটা জিনিস, ওরে মুসলমান, কেন তোমার দিলের ভিতরে জাহান্নামের ভয় নাই? কেন তুমি আমার আল্লাহর ভালোবাসো না? আরে বাবাজি, কেন তুমি মুসলমান ইমানদার নামাজ পড়ো না? কেন তুমি মুসলমান আল্লাহর কথা মানো না? কেন মুসলমান আমার আল্লাহর কথা অনুযায়ী চলো না? আরে বাবাজি, ও বন্ধুগণ, কোনো দিক নজর নাই, কোনো দিক খেয়াল নাই। কোন জাহান্নামের কথা বলি, এই জাহান্নামের বিবরণ লিখতে গিয়ে, এই জাহান্নামের বিবরণ লিখতে গিয়ে, এই জাহান্নামের বয়ান করতে গিয়া হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি
তার কিতাবে লিখেছে, তার কিতাবের ভিতরে ঘটনাগুলো উল্লেখ করেছে, তার কিতাবের ভিতরে কথাগুলো লিখে দিয়েছে। আরে দুনিয়ার মানুষ জাহান্নামে 30,000 মাথা হইব, প্রতি মাথায় 36,000 করে দাঁত থাকবে, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড় হবে। জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা কমান্ডারের দায়িত্ব পালন করবে। ওরে মুমিন, এই আল্লাহর বান্দারা দিলের কান লাগায় কথাগুলো শোনো। আমি গুফালপুরি জীবনে আর বয়ান নাও করতে পারে, আজকের এই বয়ান আমার শেষ হতে পারে। বা একটু আমার দিক তাকাও, কোনো দিক ডিস্টার্ব দিবা না বাপ। দেখো না একটা ফোঁটা চোখের পানি ফালাইতে পারো কিনা, একটু কান্না করতে পারো কিনা। যে এই কান্নার বিনিময়ে আমার আল্লাহ হযরত ওমর রে, আমার আল্লাহ দুনিয়াতেও সম্মান দান করছিলেন, আল্লাহ পরকালেও সম্মান দান করছেন। যে কান্নার বিনিময়ে আমার আল্লাহ আবু বকরকে এত সম্মান দিছে, যে কান্নার বিনিময়ে আমার আল্লাহ হযরত আবু বকরকে সম্মান দিল, হযরত আলীরে সম্মান দিল। ওরে মুসলমান ইমানদার, আলীও রক্তে মাংসে মানুষ, আমিও রক্তে মাংসে মানুষ, উমরও রক্তে মাংসে মানুষ, উসমানও উমরও উসমানও, এরা হইল রক্তে মাংসে মানুষ। আমি আর তুমি হইলা রক্ত মাংসে মানুষ। আরে বাবাজি, হযরত উমরকে যদি আমার আল্লাহ তার যদি সম্মান করিয়া আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি দুনিয়াতেও এইরকম সম্মান দিতে পারে, আমার আল্লাহ আখিরাতেও তাকে যদি সম্মান দিতে পারে, এর মুমিন আমারে কেন আল্লাহ দেবে না, তোমারে কেন আল্লাহ দেবে না? আরে মুসলমান আমার দিক তাকান বাবা, কোন জাহান্নামের কথা বলবো? ওরে মুসলমান একটু চিন্তা ফিকির করে দেখে জাহান্নামটা কেমন হবে গো বাপ। জাহান্নামের 30,000 মাথা, প্রতি মাথায় 36,000 করে দাঁত, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড় হবে। আরে বন্ধু, ওই জাহান্নামের ভিতরে 19 জন ফেরেশতা কমান্ডারের দায়িত্ব পালন করবে। সবচেয়ে ছোট ফেরেশতা ডান কাত থেকে বাম কাতের রাস্তা পর্যন্ত, বাম কাত থেকে ডান কাত পর্যন্ত 70,000 বছরের রাস্তা লম্বা হবে। সবচেয়ে বড় ফেরেশতা মালিক ফেরেশতা, জাহান্নামের যতগুলো মানুষ থাকবে ততগুলো তার 2 হাতের আঙ্গুলি হবে। আরে কেন তোমার মায়া লাগে না? ওরে বন্ধুরে, দুনিয়ার ভিতরে একটা কথা বলে দেই বাবা, কিতাবের লেখক একটা ঘটনা লিখছে, যার নাম হইল শিশু আলী আসগর। আরে বন্ধু, কিতাবের লেখক লেখে শিশু আলী আসগর 7 থেকে 8 বছরের বালক, 7 থেকে 8 বছরের বাচ্চা জাহান্নামের কথা যখন শুনতো হাউ মাউ করে চিৎকার করত। জাহান্নামের কথা যখন শুনত চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করত। ওই জাহান্নামের কথা যখন শুনত কেমন জানি হয়ে যাইত। শিশু আলী আসগর একদিন মুসলমান, ওই জাহান্নামের কথা শুনে মুরব্বীরা নামাজ পড়ে, শিশু আলী আসগর নামাজ পড়ে। কিতাবের লেখক লেখি ওই জাহান্নামের কথা শুনে শিশু আলী আসগর কেমনে জানি হাউ মাউ করে কান্দে। মুরব্বীরা নামাজ কমপ্লিট করে ডাকদা বলে, ওর শিশু আলী আসগর তুমি কেন কান্দ? শিশু আলী আসগর ডাকদা বলেন, মুরব্বীরা আমি জাহান্নামের ভয়ে কান্দে। মুরব্বীরা ডাকতে কষ্ট করে, ও শিশু আলী আসগর তুমি জাহান্নামের কি বুঝো? তুমি জান্নাত কি
বুঝো ও শিশু আলী আসগর, আমাদের এত বয়স হয়ে গেল, আমরা জাহান্নামকে ভয় পাই না, আমরা জাহান্নামের কথা শুই না, কান্না করি না। আর তুমি জাহান্নামের কি বুঝো, জান্নাতের কি বুঝো? ছোট মানুষ কেমন করে কান্না করো? তুমি কেন কান্না করো? কি বুঝা কান্না করো বলো? মুরব্বীদেরকে ডাকতে বলে, ও গো মুরব্বী, একটা কথা মনে রাখবেন মুরব্বীরা গো, আমি যখন জাহান্নামের ভয়ে কেন কান্না করি জানেননি? আমার মা যখন ভাত রান্না করে, আমার মা যখন তরকারি রান্না করে, ও মুরব্বীরা গো, আমার মায়ের তরকারি রান্না দেখে, আমার মায়ের ভাত রান্না দেখি গো, আমার মারে দেখি, আমার মা যখন চুলার ভিতরে আগুন জ্বালায়, ছোট ছোট লাকড়ি দিয়া আমার মা চুলার ভিতরে আগুন ধরায়। ও মুরব্বীরা গো, আমার মা যখন চুলার ভিতরে ছোট লাকড়ি দিয়ে আগুন ধরায়, ছোট লাকড়ি দিয়ে আগুন জ্বালায়, এই লাকড়ি দিয়ে আগুন জ্বালানোর পরে আমার আল্লাহ ছোট লাকড়ি হিসাবে জাহান্নামের ভিতরে ব্যবহার করা। আমি শিশু আলী আসগর জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আরে মুমিন, শিশু আলী আসগর যদি চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্না করতে পারে, তুমি কেন পারবা না? ওরে মুসলমান বাবারা, এই জন্য আজকের এই মাহফিল থেকে ওয়াদা করবা, আল্লাহরে ভুলবা না, আল্লাহর ইবাদত ছাড়বা না, জীবনে কোনোদিন বাজার মানুষের সাথে এইরকম দুই নাম্বারি করবা না, ব্যবসা বাণিজ্যের ভিতরে ওজনে কম দিবা না। আরে মুমিন ভাই, এই দুনিয়ার জমিনে আমার আল্লাহর নবী ইসলামকে প্রচার করছেন বাবা, ইসলামকে প্রচার করতে গিয়া যে কষ্ট মুজাহাদা ওনারা করেছেন বাবা, আমরা ইসলাম গ্রহণ করেছি, আমরা কালিমা পড়েছি, আমরা দুনিয়ার জমিনে আমার আল্লাহর কালিমা পড়তেছি, নবীর কালিমা পড়তেছি, আল্লাহরে ডাকতেছি, কোরআন পাইতেছি, কোরআন পাইছি। আরে মুমিন, এক কথায় দুনিয়ার জমিনে আমরা আলো বাতাস সুন্দরভাবে ঘোরাফেরা করতেছে। এর মুসলমান, আল্লাহর নবী হাদিসে বলেন, আল্লাহর নবী হাদিসের ভিতর বলে, আদ-দুনিয়া সিজদুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়ার মানুষ, ইমানদারের জন্য দুনিয়া হইল জেলখানা, আর বেঈমানদের জন্য দুনিয়া হইল বালাখানা। আওয়াজ দিয়া বলো মুসলমান, কথা ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়া ক মুসলমান, কথা ঠিক কিনা? ইমানদারদের জন্য দুনিয়া হইল, ইমানদারদের জন্য দুনিয়া হইল জেলখানা, আর বেঈমান নাস্তিকদের জন্য দুনিয়া বালাখানা। রে বাবাজি, এর মুসলমান কোন দিক নজর নেই, কোন দিক খেয়াল নাই। আমি আপনাদেরকে আমার আল্লাহর কোরআন থেকে শোনা দেই। আমার আল্লাহর কোরআন পৃথিবীর মানুষদেরকে দত্তহীন কণ্ঠে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন না, বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আওয়াজ দিয়া, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এই মুসলমান ইমানদার, আয়াত হইল একটা, কথা দুইটা। ইয়াকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। বলো তো দেখি মুসলমান ইবাদত করবো কার? আর একটু জোরে সবাই আওয়াজ দিয়া বলো, ইবাদত করবো কার? সাহায্য চাইব কার? গোলামি করব কার? আরে মুমিন ভাই, ও মুসলমান বাবাজি, আমার দিক তাকান গো। ইবাদত যেহেতু আমার আল্লাহর করব, সাহায্য যেহেতু আমার আল্লাহর চাইব। আল্লাহ ডাকদা বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আমার ইবাদত করে, আমার কাছে সাহায্য চায়, আমি আল্লাহ পুরস্কার দিয়ে দেব। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
জোরে জোরে কও না মুসলমান আল্লাহু আকবার। আর জোরে মুসলমান বলা যায় না আল্লাহু আকবার। আরে মুসলমান বাবাজি, আল্লাহ নবীর একজন সাহাবী ছিল মুসলমান ইমানদার। কথাটা বলবো, একদিন আমার আল্লাহ নবী যখন এই কথাগুলো মানুষদের মাঝে মসজিদের ভিতরে সাহাবায়ে কেরামদেরকে বর্ণনা করতেছিল, সাহাবায়ে কেরামদেরকে শোনায় দিতেছিল, আমার আল্লাহর ইবাদত যে করবে, আমার আল্লাহর গোলামি যে করবে, আমার আল্লাহ তারে মাফ করে জান্নাতের মেহমান বানা দেবে। আমার মুসলমান বন্ধু, রাস্তা দিয়ে যাইতেছিল, একজন ইহুদি ছোট মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল, ছোট মানুষ রাস্তা দিয়ে যাইতেছিল আর নবীর কথাগুলো শুনতেছিল। আমার আল্লাহ ওর কপালে হিদায়াত লিখে রাখছে, আমার আল্লাহ ওই কপালে হিদায়াত লিখে রাখছে। এই জন্য মুসলমান বাবাজি, ওই ছোট বাচ্চারা আমার আল্লাহর কোরআনের আওয়াজ শোনে, আমার আল্লাহর নবীর কথাগুলো শোনে, কেমন জানি অটোমেটিক অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকলো, কেমন জানি অন্তরের ভিতরে জাহান্নামের ভয় ঢুকলো, জান্নাতের আশা ঢুকলো, কেমন জানি বুঝতেছিল আমার বাপদারা যা যা করে, আমার বাপদাদারা যা কিছু করতেছে, এটা হইল ভুল রাস্তা। আমার পয়গম্বর যে রাস্তা বলে এইটাই হইল সঠিক রাস্তা। জোরে জোরে বলেন না মুসলমান সুবহানাল্লাহ। এই চিন্তা করতে করতে আল্লাহর একজন বান্দা কিতাবের ভিতরে লেখে, ওই লোকটা ইহুদি, নাম হইল আব্দুল উজ্জা। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাতে হাত রেখে কালেমা পড়লেন। আমার আল্লাহর নবী জিগাইলেন, ডাকতে বললেন, এই বাচ্চা তোমার নাম কি? আল্লাহর নবীর ওই সাহাবী মুসলমান হওয়ার পরে বললেন, ও নবীজি, আমার বাবা আমার চাচা আমার নাম রাখছে আব্দুল উজ্জা। এবার ডাকতে বলেন, যেহেতু তুমি মুসলমান হয়ে গেছ, আমি তোমার নাম রাখলাম আব্দুল্লাহ। চিৎকার করে মুসলমান বলো মারহাবা। আল্লাহর নবী ওই ছোট্ট সাহাবী আব্দুল্লাহ মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার আগে মুসলমান ইমানদার, তার দুনিয়ার জমিনে বাবা নাই, তার মা আছে, তার বাবা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এরপরে ওই লোকটা যখন মুসলমান হইল, কিন্তু তার আগে তার মা বাবা দুনিয়ার জমিন নাই, মা আছে বাবা নাই, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এবার আব্দুল উজ্জার মায়ের সাথে, আব্দুল্লাহর মায়ের সাথে, আব্দুল উজ্জার মায়ের সাথে আব্দুল উজ্জার চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আরে মুমিন ভাই, দেখো দেখো মুসলমান ইসলাম গ্রহণ করতে গিয়া কত কষ্ট ত্যাগ স্বীকার করছে। দেখো 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 মুসলমান নবীকে কেমন ভালোবাসছে। আজকে আমি আপনি ভালোবাসি জিলাপি খাওয়ান না ভালোবাসি, আমি ভালোবাসি তবারক খাওয়া না ভালোবাসি, আমি ভালোবাসি নবীকে গরু গোশত খাই ভালোবাসি। আরে মুমিন ভাই, ভাই মুসলমান, একটু চিন্তা ফিকির করে দেখো আল্লাহর ভয় কেমনে করে ঢুকাইছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, অন্তরের ভিতরে দেখো কেমন ভয় ঢুকায়া দিল আমার আল্লাহ, কেমন ভয় অর্জন করল। লোকটা মুসলমান ইমানদার আব্দুল উজ্জার মায়ের সাথে, আব্দুল উজ্জার চাচার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। আরে মুসলমান বন্ধু, আব্দুল উজ্জা
উজ্জার বাবা ব্যবসা বাণিজ্য করত। আব্দুল উজ্জার বাবা মারা যাওয়ার পরে আব্দুল উজ্জার চাচা দেখাশোনা করে। যখন ছেলেটা আস্তে আস্তে প্রাপ্ত বয়স্ক হয়ে গেল, ওই লোকটার সাথে এবার তার ভাতিজাকে বললেন, ভাতিজারে তোমার বাবার ব্যবসা তো আমার ব্যবসা, আমার ব্যবসা তো তোমার ব্যবসা ভাতিজা, আমার পাশাপাশি তোমাকে ব্যবসা বাণিজ্যে বসতে হবে, আমার পাশাপাশি তোমাকেও ব্যবসাটা বুঝতে হবে। আরে বন্ধু, ও মুসলমান ইমানদার, আব্দুল উজ্জা দেখো এবার কি হয়ে গেল। আব্দুল উজ্জা সকালে এক পোশাক পরে, বিকালে আরেক পোশাক। সকালে যে পোশাক পরে এই পোশাক আর বিকালে পরে না, বিকালে যেইটা পরে ওইটা আর সকালে পরে না। এই পরিমাণ ধনাত্ম লোক ছিল আব্দুল উজ্জা, আব্দুল উজ্জার চাচা আব্দুল উজ্জার বাবা। আরে বন্ধু, আব্দুল উজ্জা আল্লাহর নবীর সাথে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর নবী নাম রাখলেন, তোমার নাম আব্দুল উজ্জা না, তোমার নাম হইল আব্দুল্লাহ, তোমার নাম হইল আব্দুল্লাহ। আরে বাবাজি, এইবার মুসলমান ইমানদার গো চাচার সাথে ব্যবসা বাণিজ্য দেখে হঠাৎ করে মাঝে মাঝে দেখি ভাতিজা আব্দুল উজ্জা যেন কোত্থেকে আসে। এবার চাচা জিগায়, আব্দুল উজ্জা দি তোমারে আমি মাঝে মাঝে দেখি আর মাঝে মাঝে দেখি না, তোমার মনের ভিতরে কেমন জানি একটা মালিন্যতার ছাপ দেখি। কি চিন্তা করো, কি ভাবনা করো? এবার আব্দুল উজ্জা ডাকতে বলেন, আল্লাহরে ডাকতে বলেন, আল্লাহ গো আমার যা হবার হয়ে যাবে, আল্লাহ আমি কি চিন্তা করি আমার চাচারে একটু বলে দেব, আমি কি চিন্তা করি আমার মনের ভিতরে কেন মালিন্যতার ছাপ, এই কথাটা আমি আমার চাচারে বলে দেব। চাচারে ডাকতে বললেন, আমি চিন্তা করি জাহান্নামের চিন্তা, আমি চিন্তা করি কবরের আযাবের চিন্তা, আমি চিন্তা করি আমার আল্লাহর হাসরের চিন্তা, আমি চিন্তা করি কিয়ামতের ময়দানের চিন্তা, আমি চিন্তা করি কবরের চিন্তা। এবার ভাতিজার কথা শুনে ডাকতে বলেন, আব্দুল উজ্জা রে তুমি কি কথা বলতেছো, তোমার মাথা ঠিক আছে নাকি? এবার ডাকতে বলেন, আমার মাথা ঠিক আছে, আমার মাথা নষ্ট হয় নাই, আমার মাথা ঠিকই আছে। ও চাচা আপনি জানেন না, আমি আপনারে বলি, আমি আপনাকে সতর্ক করে বলে দিতে চাই চাচা, আজ থেকে আমাকে আব্দুল উজ্জা আর বলে ডাকবেন না। আমি মুসলমান হয়েছি, আমি কালিমা পড়েছি, আমি নবীর মহাব্বত অন্তরে ঢুকাইছি। আল্লাহু আকবার। আমি আল্লাহর ভয় অন্তরের ভিতরে ঢুকাইছি। ওগো চাচা গো, যেহেতু আমি হয়ে গেছি মুসলমান, আমি তো আর মিথ্যা কথা বলতে পারি না, আর মুসলমানরা কখনো তো মিথ্যা কথা বলতে পারে না, আর তো চাচা আমি আর গোপন রাখতে পারছি না। ও চাচা শুনে রাখেন, আজ থেকে আমাকে আব্দুল উজ্জা বলবেন না, আজ থেকে আমাকে বলবেন আব্দুল্লাহ। ও মুসলমান ইমানদার, এবার যখন চাচা এই কথা শুনে ফেলল, চাচা ডাকতে বলেন, ভাতিজা তুমি এটা কি করলা, কি করলা? তোমার বাপ দাদার ধর্মে তুমি চুনকালি লাগাইলা, তোমার বাপ দাদা ধর্মে তুমি চুনকালি লাগাইলা। ও ভাতিজা রে, আমার সম্মানে তুমি আঘাত করলা, আমার ইজ্জত তুমি রাখলা না। ভাতিজা এখনো সময় আছে, তুমি মুহাম্মাদের কালিমা ছেড়ে দাও, তুমি মুহাম্মদকে ভুলে যাও, এক আল্লাহর কথা বলে যাও। এবার আব্দুল্লাহ ডাকতে বলেন, শুনে রাখেন আমি আব্দুল্লাহ বলে দিলাম, আমার জীবন যাইতে পারে কিন্তু আমি কালিমার মালা ছাড়তে পারবো না। চিৎকার করে মুসলমান বলো সুবহানাল্লাহ, আর জোরে জোরে কও না মুসলমান সুবহানাল্লাহ। চাচা ডাকতে বলেন, আব্দুল উজ্জা রে
তুমি যদি কালেমা না জানো, তুমি যদি মুহাম্মদকে ভুলে না যাও, আমাদের শুনে রাখো, তোমার বাবার সম্পদ থেকে কিন্তু তোমাকে আলাদা করব। একটা কানা করিও তুমি পাইবা না, একটু কিঞ্চিত পরিমাণ সম্পদ তুমি পাইবা না। চাচারা ডাক দিয়ে বলেন, চাচা গো, আমি যেই সম্পদ পাইছি এই সম্পদের চাইতে আমার দুনিয়ার সম্পদ আমার আপন না, আমার দুনিয়ার সম্পদ আমার আপন না। ভাতিজাকে বললে, ভাতিজারে এখনো পর্যন্ত এই কথা কেউ জানে না ভাতিজা, তুমি ছাড়া আমি ছাড়া কেউ জানে না। এমন ডাকতে বলেন, ভাতিজা তুমি একটা কাজ করো, তুমি এই কালেমা ভুলে যাও। না না চাচা, আমার জীবন যাইতে পারে গো, আমি কালেমা ছাড়ব না। আমার জীবন যাইতে পারে, আমি নবী মুহাম্মদকে ভুলতে পারবো না। আরে বন্ধু, এইভাবে যখন বলতেছিল বাজার, তারপরেও আব্দুল্লাহ যখন অস্বীকার করে, আব্দুল্লাহ অস্বীকার করার পরে আব্দুল্লাহর চাচা ডাকতে বলেন, দেখেন ভাই কেমন ভালোবাসা, আমিও তো নবীকে ভালোবাসি, আপনিও তো নবীরে ভালোবাসেন। আজকে যদি আমার বুকের ভিতরে পিস্তল ধরে বলে তুমি কালেমা ছেড়ে দাও, আমি কিন্তু অটোমেটিক কালেমা ছেড়ে দেব, আপনি কিন্তু অটোমেটিক বাজান কালেমা ছেড়ে দেবেন। দেখেন না মুসলমান কত ত্যাগ স্বীকার করলো, দিনটা দেখেন কেমন করে আসলো, দিনটা কিভাবে প্রচার হইল, আলোর পথ মানুষগুলো কেমন করে দেখলো, অন্ধকার যুগ মানুষগুলো কেমন করে দূর করলো। ও বন্ধু, মুসলমান বাবাজি, আমার দিকটা খান, কোনো দিক ডিস্টার্ব দেবেন না। আব্দুল্লাহর চাচা এই কথা বলার পর আব্দুল্লাহ বললেন, না চাচা সম্ভব না, কালেমা ছাড়া সম্ভব না। এবার বললেন, তুমি যদি কালেমা না ছাড়ো, আমি তোমাকে বেত দিয়ে আঘাত করতে করতে কত বিক্ষত করে দেব। আব্দুল্লাহ জানা দিলেন, চাচা গো, আমারে তুমি যদি তরবারি দিয়ে আঘাত করো, কল্লা যদি দুখণ্ডিত করে দাও, এরপরেও আমি কালেমার মালা ছাড়ব না। আমার দুনিয়ার কোনো সম্পদের দরকার নাই, আমার দুনিয়ার কোনো আসবাবপত্রের দরকার নাই। চাচা গো, আমি যেই সম্পদ পাইছি এই সম্পদ আমি ছাড়তে পারবো না। এবার মুসলমান ইমানদার আব্দুল্লাহ চাচা মুসলমান ইমানদার চাবুকের আঘাত শুরু করলো। চাবুকের আঘাত করতে করতে আব্দুল্লাহর চাচা আব্দুল্লাহ রে এই পরিমাণ বাইরায়, এই পরিমাণ আঘাত করে, এরপরেও আব্দুল্লাহ মুসলমান ইমানদার কালেমা ছাড়ে না। বাইরেইতে বাইরেইতে যখন বিভিন্ন জায়গায় শরীরের ক্ষত বিক্ষত করে ফেলল, এরপরে ডাকতে বললেন, আমি যদি আমার ভাতিজাকে মেরে ফেলে তাহলে তো আমাকে জেলখানায় যেতে হবে, তাহলে তো আমাকে কারাগারে যেতে হবে, আমি আর মারব না। এবার আব্দুল উজ্জা ওই আব্দুল্লাহকে বলে দিলেন, ওরে আব্দুল উজ্জা। তারপরেও কিন্তু আব্দুল্লাহ বলে ডাকে না, বরে আব্দুল উজ্জা রে, তুই কালেমা ছাড়লি না, এক পরিমাণ সম্পদ তোরে দেওয়া হবে না। ও বন্ধু, ভাতিজা বললেন, চাচা গো, আপনি সম্পদ না দিলে না দেন সেটা আপনার ব্যাপার, আমি কালেমা ছাড়তে পারবো না। এবার বলেন, তোমার পরনে যে পোশাকগুলো আছে এই পোশাকটাও তো আমার, তুমি এই পোশাকগুলো আমার দিয়ে দাও। এবার আব্দুল্লাহ আল্লাহর ডাক দে, কই আল্লাহ গো, ও আমার মায়ার আল্লাহ, ও আমার দয়ার আল্লাহ, আমি কালেমা পড়ার কারণে দেখো আমার পোশাকগুলো তারা খুলে নিচ্ছে। ও আল্লাহ, আমার ইজ্জতের বিনিময় তুমি আমার জান্নাত দিয়া দাও। আরে মুসলমান বন্ধু, এবার আব্দুল উজ্জা একে একে কাপড়গুলো খুলে দিলেন। আব্দুল উজ্জা কাপড় খুলে আল্লাহর আসমান থর থর করে কাঁপে, আল্লাহর জমিনটা থর থর করে কাঁপে, আল্লাহর ফেরেশতারা কাঁদে, আল্লাহ
আল্লাহ এই কালেমা পড়ার কারণে আজকে কি অবস্থা, নবীরে মানার কারণে দেখেন কি অবস্থা, শরীরের কাপড়গুলো খুলে নিল মুসলমান ইমানদার। এবার দৌড়াইয়া আব্দুল উজ্জা, আব্দুল্লাহ আব্দুল উজ্জা নাম পরিবর্তন করে আল্লাহর নবী রাখলেন আব্দুল্লাহ। মায়ের কাছে গিয়ে বলেন, মা গো বাবা মারা গেল, তোমার চাচার আমার চাচার সাথে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ও মা, তাকিয়ে দেখো, আমি কালিমা পড়ার কারণে, আমি কালিমার মালা গলায় দেওয়ার কারণে ও মা আমার দেখো আজকে কি অবস্থা করে ফেলেন। যা দেখো আমার কি অবস্থা করে ফেলেছে মা, একটা টুকরা কাপড় দাও, যে কাপড়টা দিয়ে আমি লজ্জাস্থান থেকে আমি আমার নবীর দরবারে যাইতে পারে। মা তো দয়ালু, একটা টুকরা কাপড় জানালার ফাঁক দিয়ে ছিটে মারল। আব্দুল্লাহ মুসলমান ইমানদার আব্দুল্লাহ ওই কাপড় দিয়া লজ্জাস্থান ঢাকিয়া শরীর থেকে টপ টপ করে রক্ত পড়তেছে রে বাজার, শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত হয়ে গেছে। আব্দুল্লাহ গভীর রাত্রি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পর যায় দেখে নবী মনে হয় ঘুমায়েছে, এখনো পর্যন্ত ফজরের নামাজের আজান হয় নাই। আমি যদি এখন নবীরে ডাক দেই, আব্দুল্লাহ চিন্তা করে নবী আমার কষ্ট পাবে, হয়তো নবীর ঘুমের ব্যাঘাত হবে, হয়তো নবীর ইবাদতের ব্যাঘাত ঘটে যাবে। না আমি কষ্ট করব, কিন্তু আমার নবীর কষ্ট দেব না। হঠাৎ করে মসজিদের নববীতে আজান হয়ে গেল, আল্লাহর নবী বাড়ির থেকে বাহির হচ্ছেন। হঠাৎ করে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী সালাম শুনে জবাব দিয়ে বললেন, কে তুমি? এবার ডাক দিয়ে বললেন, নবী গো আমি আপনার ওই সাহাবী, যে সাহাবী আমি আপনার কথা শুনে আল্লাহর এক আল্লাহর বরাদ্দর আলোচনা শুনে কালেমা পড়েছি। আমি যে সাহাবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। নবী আমার নাম ছিলেন আব্দুল উজ্জা, আপনি পরিবর্তন করে দিলেন আব্দুল্লাহ। ও নবী, আমি আপনার আব্দুল্লাহ। এবার ডাকতে বলেন, আব্দুল্লাহ তুমি এত রাত্রে আমার বাড়ির পাশে কেন? ডাকতে বলেন, নবী গো দেখেন না কালিমার পড়ার কারণে আমার কি অবস্থা করে ফেলছে। ও নবী দেখেন না, আমার পোশাক পর্যন্ত খুলে রেখে দিছে। ও নবী দেখেন আমার পোশাক খুলে রেখে দিয়েছে, আমার কেমন করে তারা অত্যাক্ত করেছে, কেমন করে তারা মারপিট করেছে গো নবী। এরপরেও আমি কালেমা ছাড়ি নাই। নবী আমি আপনারে ভালোবাসি, নবী আমি আপনারে বড় ভালোবাসি। আল্লাহর নবী এই কথা শুনে আব্দুল্লাহকে ডাকতে বললেন, আব্দুল্লাহ তুমি একটু দাঁড়াও, আমি হুজরা থেকে আসি। আল্লাহর নবীর হুজরার ভিতরে ঢুকে গেল, একটা চাদর এনে নবীর গায়ের চাদর এনে আব্দুল্লাহকে দিয়ে দিল। আব্দুল্লাহ ধরো, আমি নবীর চাদর, তুমি যেহেতু আমি নবীরে ভালোবাসো, আমি নবীও তোমারে ভালোবাসি, আমিও নবী তোমারে ভালোবাসি। চিৎকার করে মুসলমান বলো মারহাবা। আরে মুসলমান বাবাজি দেখেন কেমন ভালোবাসা অন্তরের ভিতরে ঢুকাইছে। আর আমিও ভালোবাসি, আপনিও ভালোবাসেন বাবাজি। এবার নবী বললেন, ধরো আমার চাদর নিয়ে চলো, মসজিদে আজান হয়েছে, নামাজ পড়বো, এরপরে তোমার সাথে কথা বলবো। নামাজ আদায় করে নবী আমার সাহাবীদেরকে ডাকতে বলে, ওরে সাহাবী দেখো দেখো আমার আব্দুল উজ্জা, আমি যার নাম পরিবর্তন করে দিয়েছি আব্দুল্লাহ, দেখো আমার আব্দুল্লাহ আমাকে কেমন ভালোবাসে, আমাকে কেমন ভালোবাসে। নবীও কান্দে, সাহাবায়ে কেরামও কান্দে। নবী ডাকতে বলেন, রে সাহাবী আমি আব্দুল্লাহর ভালোবাসি,
এবার আব্দুল্লাহ যখন এই কথা শুনল, আব্দুল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, আমি আপনার যত চেহারা দেখি তত জানি আমার মনে হয় আমি আরো দেখি, আমি আপনাকে আরো দেখি। চিৎকার করে মুসলমান বলো মারহাবা। ওরে দেখলে নবী পাগল হবি, বলো বলো, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। আওয়াজ দিয়া মুসলমানদের জবান দিয়ে নবীকে ভালোবেসে বলো, একটু হকের পক্ষে আওয়াজ দিয়ে বলো, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। দেখেন তো কে বলে না, কার জবান বন্ধ? একজন আরেকজনের দিকে তাকান, কেউ কথা বলবেন না, ইম্পর্টেন্ট তথ্য বলছি। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না, উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। মানবি সুন্নাত থাকবি উম্মাহ। মারহাবা ক, আরেকটু জোরে ক, আরেকটু আওয়াজ দিয়ে কর মারহাবা। মানবি সুন্নাত থাকবি উম্মাহ, মানবি সুন্নাত থাকবি উম্মাহ। রোজ হাসরে পাইবি নবীজির শাফায়াত, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা, নবীজির শাফায়াত জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। বলো না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি। পারবি না, পারবি না, উম্মত সইতে পারবি না, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা, তোর আমার আপন যিনি ঘুমায় আছেন মদিনা। আমার ভাইরা রে, আমার বন্ধুগণ, কোন দিক নজর নাই, কোন দিক খেয়াল নাই। এবার আব্দুল্লাহরে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ, তুমি যে কালেমা পড়লা, তুমি যে আমাকে ভালোবাসলা, বিনিময়ে তুমি কি চাও? আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, আমি বিনিময়ে আমি আপনার কাছে কোনো কিছু চাই না। নবী আমার বলে, আব্দুল্লাহ রে, তুমি যেহেতু আমারে ভালোবাসো, আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। মুসলমানদের জবান দিয়ে বল আল্লাহু আকবার। নবী ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি যেহেতু আমারে ভালোবাসো, আমি তোমারে নবী ভালোবাসি। ও আব্দুল্লাহ, আমি তোমার কাছে বলি, তুমি যদি আমার কাছ থেকে কিছু চেয়ে না নাও, আমি নবী কিন্তু কষ্ট পাবো, আমি কিন্তু নবী বেজার হয়ে যাব, আমি বলবো তুমি আমার ভালোবাসো না। এবার নবী যখন এই কথা বলল, সাহাবাই কেরাম কান্দে, আব্দুল্লাহ কান্দে, আব্দুল্লাহ কান্দে। আল্লাহর নবী জিগানোর পরে আব্দুল্লাহ দেখতে বললেন, নবী গো, আপনি আমার জন্য দোয়া করবেন, আমার আল্লাহ যেন আমাকে শহীদি মর্তবা দান করে, আমি যেন যুদ্ধ করতে করতে, কাফেরদের সাথে লড়াই করতে করতে দিনের জন্য শহীদ হতে পারি। আরে মুসলমান বাবাজি, এই কথা বলার পরে আল্লাহ নবীজি সাহাবায়ে কেরামকে লইয়া আল্লাহর দরবারে হাত বাড়ায়, আল্লাহর ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি আব্দুল্লাহরে ভালোবাসি, তুমিও বড় আল্লাহ, তুমি ওরে ভালোবাসো। আল্লাহ গো, আমি আব্দুল্লাহর জন্য দোয়া করি, আমার আব্দুল্লাহর শরীরের ভিতরে কাফেরদের তরবারি আমি হারাম করে দিলাম। খারাপ লাগতেছে? চলবো কি চলবো না? কথা কন, চলবো কি চলবো না? মুসলমান, একটা কথা পরিষ্কার শুনে রাখেন, নবীকে যারা ভালোবাসে, নবীকে যারা মোহাব্বত করে, এরা জিলাফির পাগল না। কথা বলো ঠিক কিনা? নবীরে যারা ভালোবাসে, এরা খাঙ্কা ভণ্ডবীর না। কথা বলো ঠিক কিনা?
নবীর যারা ভালোবাসে এরা খালি ঘরের ভিতরে শুয়ে কয় না মোহনে আমার বড় জ্বালা হো মুর্শিদ। কথা বলে এই দেখেন তো কারা কথা কয় না, কথা ঠিক কিনা? নবীরে যারা ভালোবাসে তারা কোনোদিন এই পাগলামি আর টাউটারি আর বাটপারি করে না, কথা বলো ঠিক কিনা? নবীর ভালোবাসা যাদের অন্তরের ভিতরে আছে, নবীর নামে যদি কোনো মানুষ একটা কুমন্তব্য করে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বে, আওয়াজ দেখো মুসলমান, কথা ঠিক কিনা? এখন তো নবী নাই, নবী আছে, কথা কয় না। দেখেন তো কারা কথা কয় না? যে কথা কইব না মনে করেন ওরা ওই দলের লোক যেই দল উপর দিয়া গাছ কাইটা নিচ দিয়া গাছ কাইটা উপর দিয়া পানি দেয়। দেখেন তো কারা কথা কয় না? এখন কি নবী আছে? কথা কয় না নবী আছে। নবীদের ওয়ারিস হচ্ছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হচ্ছেন উলামায়ে কেরাম, কথা বলো ঠিক কিনা? সন্দেহ আছে? কথা কয় না বাবে, কথা কষ্ট নাকি? সন্দেহ আছে? পরিষ্কার কণ্ঠে, দপ্তহীন কণ্ঠে বলে দিতে চাই, আমরা সুতি হিজরি পাড়ার মুসলমানদেরকে নিয়ে আজকের এই সম্মেলন থেকে পরিষ্কার বলতে চাই, আওয়ামী হও, বিএনপি হও, জামাত হও, সরবরাই হও না কেন, একটা কথা মনে রাখবে, আগামীতে যারা সরকার হবে, বর্তমান যিনি সরকারের দায়িত্ব পালন করো, রাষ্ট্রীয় ক্ষমতায় যেই বসো না কেন, একটা কথা মনে রাখবা, হাসিনার মতো, খুনি হাসিনার মতো আর যদি কোন লোক উলামায়ে কেরামকে জেলখানায় ঢোকায়, উলামায়ে কেরামদের শাস্তি দেয়, উলামায়ে কেরামের মাদ্রাসা বন্ধ করে, একটা কোন এমপি মন্ত্রী যেই করো না কেন এই কাজ, যেই করুক না কেন এই কাজ, আমার বাপ হইলেও পেটের চামড়া থাকবে না, পেটের চামড়া থাকবে না, পেটের চামড়া থাকবে না। নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো। আমার ভাইরা, আমরা 17 বছর অনেক খেলা দেখেছি। এই কথা কষ্ট না, আমরা 17 বছর অনেক খেলা দেখেছি। আমি গোপালপুরীর সাথে রাজনীতির কোনো সম্পর্ক ছিল না এখনো পর্যন্ত। এই যে 2025 সালে 24 সালে 2024-এ আগস্ট মাসের পরে 5 তারিখের পর থেকে আমার রাজবাড়ি অনুমতি হয়েছে ওয়াজ করা, এর আগে অনুমতি ছিল। কি দোষ করছিলাম? কথা কয় না, কথা কন না কে? বিরক্ত হইতেছেন? কষ্ট হইতেছে? অ্যালার্জি আর চুলকানি আছে? 2-1 জনের থাকলে থাকতে পারে, ঔষধও আমার কাছে আছে। এরপরে আর হিজরি পাড়া মাদ্রাসায় নইল জীবনে আর দাওয়াত না দেবে, আমি আর বয়ান করতাম না। কিন্তু কথা যে কথা, স্টেট কাপ কথা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসিয়া থেকে পাথুরিয়া, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, বাংলাদেশের বিভিন্ন জেলায় বলে আসতেছি, আজকেও বলে যাই, কথা কও ঠিক কিনা? কত খেলা দেখছি, খেলা দেখতে দেখতেই পড়ছি। হ্যাঁ, কত খেলা দেখলাম। আমরা তো সেই বদরের ময়দান থেকে খেলতে খেলতে এই পর্যন্ত এসেছি। কথা বলো, কথা বলো। আরে অনেকে প্রশ্ন করবেন, বুকার মতো প্রশ্ন করবে, বুকার স্বর্গে বাস করো, তুমি যদি এই প্রশ্ন করো, কই হুজুর আপনাদের বয়স হয়তো 25 থেকে 30 হবে, কই খেললেন বদরের ময়দানে? আমরা হইলাম মুহাম্মদ নবীর উম্মত। মুহাম্মদ থেকে শুরু করে একেবারে আজ পর্যন্ত, মুহাম্মদ থেকে শুরু করে আবু বকর থেকে একেবারে উলামায়ে কেরাম পর্যন্ত সবাই আমরা ভাই ভাই। কথা ক, কথা ক। অতএব আমাদের ভাই, আমাদের সাহাবায়ে কেরাম, আল্লাহর নবীর সাহাবীরা, আমাদের আকাবিরেরা বদরের ময়দানে খেলেছে। আমাদের আকাবিরেরা বাংলার জমিনে, পৃথিবীর জমিনে ব্রিটিশদের সাথে লড়াই করেছে। 2024 সালে 5 আগস্ট খুনি হাসিনার সাথে আমরাও লড়াই করেছি। কথা কষ্ট না? ওই দেখছেন এখন মাহফিল চলে, আর শীতের ভিতরে কিছু কিছু পোলাই ভান টব্বক 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 বাজায়। কানে আসতেছে না আপনাদের? কথা কয় না, কানে আসতেছে না?
এটা যদি এলাকার আশেপাশে উলামায়ে কেরাম এক থাকতো, এই দিন যেই দিন মাহফিল হবে এলাকার ভিতরে কোনো বক্স চলবে না। পারতো না? কথা কষ্ট একা পারতো না? কথা বলা যাবে না, শেষ করে দিব 2টা মিনিট। আমার বন্ধুগণ, এই জন্য আমরা আগামী থেকে, আজ থেকে মুসলমানদের ভিতরে ঐক্যবদ্ধ থাকবো। জামাত করি, সর্বনাই করি, হেফাজত করি, যাই কিছু করি না কেন, জাতীয়বাদী দল বিএনপি করি, যাই কিছু করি না কেন, একটা কথা পরিষ্কার শুনে রাখো, পরিষ্কার লিখে রাখো, যেই দল হোক না কেন, আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবি, আল্লাহর বিরুদ্ধে আইন করবি, উলামায়ে কেরামের বিপক্ষে যাবি, উলামায়ে কেরামকে মাইনাস করে চলবি, তো একটা করে জিন্দা দাফন করা, বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে। আল্লাহ সকলকে হিফাজত করুক। সকলে বলো না আমিন। নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না? কথা কোন লাগবে কি লাগবে না? আব্দুল্লাহ এবার ডাকতে বলেন, নবী গো, আমি আপনার কাছে চাইলাম কি, আপনি কি দোয়া করলেন? আব্দুল্লাহরে ডাকতে বলেন, ও আব্দুল্লাহ, আল্লাহ রাস্তায় গিয়ে যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ওই মৃত্যুটাকেও আমার আল্লাহ শহীদ মর্তবা দান করেন। বিরক্ত